দুর্বল সরিয়ে-ভিত্তিক ৫ ব্যাংকের একীভূতকরণের মাধ্যমে এই জটিলতার রেশ কাটতে না কাটতেই আবারও ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি বেড়ে এখন ১,৫৫,০০০ কোটি টাকা। এখানে বলা হয়েছে, বছরের জুন শেষে দেশের ২৪ ব্যাংকের মূলধন ঘাটতি পড়েছে। এসব ব্যাংকের ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১,৫৫,৮৬৬ কোটি টাকা। গত বছর মার্চ শেষে ২৩ ব্যাংকের ঘাটতি ছিল ১,১০,২৬০ কোটি টাকা। নতুন করে এনআরবিসি ও আল আরাফা ইসলামী ব্যাংক ঘাটতিতে পড়েছে। এ সময় বিদেশি খাতের হাবিব ব্যাংক ঘাটতি থেকে বেরিয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। ব্যাংকের কর্মকর্তারা জানান, গত সরকারের সময় অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ ঋণ বের করে নেওয়া হয়। এসব ঋণ খেলাপি হলে সে সময় তা করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর লুকানো খেলাপি সামনে নিয়ে আসে। এতে ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে। খেলাপির বিপরীতে চাহিদামতো নিরাপত্তা স্বস্তিতি রাখতে পারছে না ব্যাংকগুলো। ফলে মূলধন হারিয়ে ফেলেছে এসব ব্যাংক, যা দেশের পুরো আর্থিক খাতের স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী জুন শেষে ব্যাংক খাতে মূলধন ঝুঁকিজনিত সম্পদের অনুপাত সিআরএআর কমে দাঁড়িয়েছে ৪.৪৭%, যা আন্তর্জাতিক কাঠামো অনুযায়ী ন্যূনতম ১০% থাকা উচিত। গত মার্চ শেষে বেসরকারি খাতের মধ্যে সবচেয়ে বেশি ঘাটতি ন্যাশনাল ব্যাংকের। জুন শেষে ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ৮,৪৫৯ কোটি টাকা। এরপর বেসরকারি খাতের ব্যাংকগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতি এবি ব্যাংকের, যার পরিমাণ ৬,৭৭৫ কোটি টাকা। তৃতীয় থাকা পদ্মা ব্যাংকের ৫,৬১৯ কোটি টাকা। এছাড়াও আইএফআইসি ব্যাংক ৪,০৫১ কোটি টাকা, বাংলাদেশ কমার্স ব্যাংকের ১,৮৭৮ কোটি টাকা, প্রিমিয়ার ব্যাংকের ১,৬৪০ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ১,৩৮৫ কোটি টাকা, এনআরবিসি ব্যাংকের ৩১৬ কোটি টাকা, সিটিজেন ব্যাংকের ৮৬ কোটি টাকা ও সীমান্ত ব্যাংক ৪৫ কোটি টাকার ঘাটতিতে পড়েছে। সরিয়ে-ভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মূলধন ঘাটতিতে রয়েছে ইউনিয়ন ব্যাংকের। জুন শেষে এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ২১,৩৮৭ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ ঘাটতিতে ইসলামী ব্যাংক বাংলাদেশের। এই ব্যাংকের ঘাটতি দাঁড়িয়েছে ১৮,৫০৪ কোটি টাকা। তৃতীয় সর্বোচ্চ ঘাটতি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০,৫০১ কোটি টাকা। এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংকের ঘাটতি ৫,৫৫২ কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংকের ২,০৭৯ কোটি টাকা, সিবি ইসলামী ব্যাংকের ১,৯৭৫ কোটি টাকা, এক্সিম ব্যাংকের ৯০১ কোটি এবং আল আরাফা ব্যাংকের ২৫৪ কোটি টাকা। ডে বাই ডে আমরা বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকেরই কিন্তু এই ধরনের ঘাটতির পরিমাণ বৃদ্ধি পেতে দেখতে পাচ্ছি। আসলে এর পরিণতি শেষ কোথায়?